আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই অনুষ্ঠানে তোমাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের সাথে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আসুন আমরা আমাদের এই ছোট্ট সোনামণিদের সাথে কথা বলি। আজ আমরা আলোচনা করব আসমায়ে হোসনা নিয়ে। তোমাদের মনে প্রশ্ন জেগেছে, আসমায়ে হোসনা আবার কি? আসমা মানে হলো নামসমূহ, আর হোসনা মানে সুন্দর সুন্দর। তাহলে আসমায়ে হোসনার অর্থ কি হলো? সুন্দর সুন্দর নামসমূহ, অতি সুন্দর নামসমূহ, অনেক সুন্দর নামসমূহ কার? রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নাম অতি সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ বলেছেন যে আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ আছে, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করো, আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। আমরা খুব সুন্দর আজকে আলোচনা শুনবো। প্রথমে একটু কোরআনে কারীমের তেলাওয়াত করবে কি আজকে? আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। আমরা আসমায়ে হোসনা নিয়ে কথা বলছি, আর হাসনাইন তেলাওয়াতও করেছে ওই সূরা, যেই সূরাটা আল্লাহর নাম, সূরা আর-রহমান। বলো, সূরা আর-রহমান। আর-রহমান আল্লাহর নামে একটা সূরা, আর-রহমান আল্লামাল কুরআন। দেখো, এই যে আল্লাহর নামগুলো এত সুন্দর সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম নিজে রেখেছেন। আমাদের নাম রাখে কে? আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা, আমাদের দাদি, তাই না? আল্লাহর নাম কে রেখেছেন? আল্লাহ নিজেই। বলো, আল্লাহ নিজে আল্লাহর নাম রেখেছেন। আল্লাহর নাম অন্য কেউ রাখেন নাই। কে রেখেছেন? আল্লাহ। এই যে আল্লাহ, এটা আল্লাহর নাম। আল্লাহ রহমান আল্লাহর নাম, রাহিম আল্লাহর নাম, করিম আল্লাহর নাম, রউফ আল্লাহর নাম। কে রেখেছেন নামগুলো? আল্লাহ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম আছে, তবে একটা হাদিসের মধ্যে ৯৯টার নাম একসাথে আছে। এখানে আমাদের জন্য উপকার আছে। কি উপকার আছে? নবীজির একটি হাদিস শোনো। ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহর ৯৯টা নাম আছে। তারপরে বলেছেন যে মান আহসাহা, যারা এই ৯৯টা নাম মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলো। হুজুর, ওরা কি অবশ্যই জান্নাতে যাবে? হ্যাঁ, অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহর নাম মুখস্থ করবে আর জান্নাতে যাবে না, এটা হতে পারে না। কারণ আল্লাহর নামের বরকত আছে না, একটা ফজিলত আছে না, একটা মর্যাদা আছে না। আল্লাহর নাম মুখস্থ করলো আর জাহান্নামে গেল, তাহলে আল্লাহর নামের অসম্মান হবে না? আল্লাহর নামের অসম্মান হবে। সে কারণে, আর এই কথাটা তো
আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? এটা তো কারো কথা নয়, নবীজির কথা। মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা এই নামগুলো মুখস্থ করবে, ধারণ করবে, লালন করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এই নামগুলোর মধ্যে কিছু কিছু নাম আছে এমন, যেই নামগুলো আমাদের জন্য আমাদের প্রয়োজনে খুব বেশি প্রয়োজন। যেমন আমরা যদি আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি চাই, তাইলে আমরা ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। আল্লাহ বলেছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো ধরে আল্লাহকে ডাকো। এখন রহমতের দরকার আমাদের, আমরা রহমান বলে ডাকবো, রহিম বলে ডাকবো। সুবহানাল্লাহ বলো। ইনশাআল্লাহ আমরা যখন রহমতের দরকার কি চাইব, কি বলবো? ইয়া রহমান বলবো। রিজিকের দরকার আমরা বলবো ইয়া রাজ্জাক, হে রিজিক দেনেওয়ালা। কে? আল্লাহ। ইয়া রাজ্জাক, হে রিজিক দেনেওয়ালা। আমাদের যদি আল্লাহর ক্ষমা দরকার, আমরা গুনাহগার, আমাদের ক্ষমা দরকার, তাহলে কি বলবো? ইয়া গফুরু, ইয়া গফারু, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল, ইয়া গফুরু, ইয়া গফারু, তাই না? আচ্ছা, আজকে তো নাত রসুল শোনা হয়নি, আজকে নাত রসুল কি পড়বে তুমি? আচ্ছা দেখি পড়ো তো। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ভেসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খুব সুন্দর, অনেক সুন্দর। তুমি ছোট্ট বাবু, কিন্তু মনের মাধুরী মিশিয়ে নবীজির নাত পড়েছ। সুন্দর লেগেছে না তোমাদের কাছে? আচ্ছা, এই ছোট্ট বাবু, দেখো আমাদের যা প্রয়োজন, ওই প্রয়োজন অনুসারে আল্লাহর একখান নাম আছে। সুবহানাল্লাহ বলো। আমাদের হেদায়েতের প্রয়োজন, আল্লাহর নাম আছে হাদি, হেদায়েত দেনেওয়ালা, হেদায়েত দেনেওয়ালা। আমাদের জীবন প্রয়োজন, আল্লাহর নাম আছে মুহয়ি। আমাদের সুস্থতা প্রয়োজন, মানুষের সুস্থতা প্রয়োজন না? আল্লাহর নাম আছে শাফি, শাফি, শেফা দেনেওয়ালা, আরোগ্য দেনেওয়ালা, সুস্থতা দেনেওয়ালা। কে সুস্থতা দেন? কে? আল্লাহ। বলো। আল্লাহ। তার মানে একজন মানুষের যা যা প্রয়োজন, ওই প্রয়োজনের আলোকে আল্লাহর নামসমূহের মধ্যে কোনো না কোনো নাম পাওয়া যাবে। যেমন মনে করো, মানুষ যখন বিপদে পড়ে তখন তার নিরাপত্তার দরকার, তাই না? তখন সে কি নামে ডাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমার এই নিরাপত্তার জন্য আমি নিজে নিজের একটা নাম রেখেছি, সেই নাম হলো হাফিজ। ইয়া হাফিজু, হে হেফাজতকারী, ইয়া হাফিজু, হে হেফাজতকারী। কেমন? শত্রু থেকে তোমাকে পাহারা দেবে। আল্লাহর একখান নাম আছে ইয়া রাকিবু, হে পাহারাদানকারী, হে পাহারাদানকারী। আমার সম্মান দরকার,
আল্লাহর নাম আছে মুইজ্জু, ইয়া মুইজ্জু, হে ইজ্জত দেনেওয়ালা। আমার উচ্চ মর্যাদা দরকার, আল্লাহর নাম আছে ইয়া রাফিউ, ইয়া রাফিউ। তুমি কি কিছু বলবে না কি বাবা? হ্যাঁ, জি। কি বলতে চাও তুমি, বলো তো। মসজিদে ঢোকার সময়, মসজিদে বাইর হওয়ার সময় দোয়া। আচ্ছা, মাশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদ হইতে বাহির হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মাশাআল্লাহ বলো। আচ্ছা, এই দোয়াটা সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তুমি যে দোয়াটা পড়েছো, এই দোয়াটা কিন্তু মসজিদে ঢুকার এবং মসজিদ থেকে বের হওয়ার পরিপূর্ণ দোয়া। কেমন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এটা হলো আংশিক, কিন্তু পরিপূর্ণ দোয়াটা ইবনে মাজা কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাব। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা এই দোয়াটা, পরিপূর্ণ এই দোয়াটা শিখলাম, ঠিক আছে? এখন আসমায়ে হোসনা, এই যে আল্লাহর পবিত্র নামগুলো, সুন্দর সুন্দর নামগুলো, সেই নামগুলো আমাদের প্রয়োজনে, আমাদের যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে আমরা খুঁজলে, অনুসন্ধান করলে কোনো না কোনো আমরা একটা নাম পেয়ে যাব। কেমন? আর সবগুলো নামের মধ্যে একটা নাম হলো ইসমে জাত বলে। ইসমে জাত বলো, ইসমে জাত, সত্তাগত নাম আল্লাহ, সেটা হলো আল্লাহ। বলো আল্লাহ। সবাই বলো আল্লাহ। এটা হলো ইসমে জাত, বলো আল্লাহ। আল্লাহ ইসমে জাত, ইসমে জাত। কেমন? আল্লাহ। আচ্ছা, আরেকটা কথা শুনো, এই নামগুলোর মধ্যে কিছু কিছু নাম আছে যেই নামগুলো শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট, পৃথিবীর অন্য কারো নাম রাখা যাবে না এই নামে। যেমন আল্লাহ, এই নাম আর কারো রাখা, রহমান, এই নাম আর কারো রাখা যাবে না। এইরকম কিছু নাম আছে আল্লাহর, সেই নামগুলো শুধু আল্লাহর জন্যই নির্দিষ্ট। আর কিছু নাম আছে আল্লাহ ছাড়াও অন্যদের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। যেমন রহিম, রহিম শব্দটা, রউফ শব্দটা, বসির শব্দটা, সামি শব্দটা আল্লাহর নাম। আবার পাশাপাশি কোরআনে কারিমে নবীজির ব্যাপারেও এই শব্দগুলো, এই নামগুলো ব্যবহার হয়েছে। কথা বুঝতেছো তুমি? আচ্ছা, তাহলে আল্লাহর আসমায়ে হোসনা দুই প্রকার হয়েছে, তাই না? এক প্রকার নাম আছে শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না। সেই জন্য সতর্ক থাকতে হবে আমাদের। আর তোমাদের জন্য যেটা প্রয়োজন, তোমরা এই নামগুলো মুখস্থ করবে এবং নামগুলো পড়বে, তাসবিহ পড়বে। কেমন? প্রতিদিন যদি একবার করে ৯৯টা নাম পড়তে পারো, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। কত মিনিট? 5 মিনিট, এর চেয়ে বেশি না। এই 5 মিনিটে যদি আল্লাহর নামগুলো যদি তোমরা একবার পড়ো না, তাহলে সারা দিন তোমরা নিরাপদ থাকবে, কোনো বিপদ আপদ তোমাদের কাছে আসবে না। সুবহানাল্লাহ বলো। এবং তোমাদের জেহান শক্তি বেড়ে যাবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে, লেখাপড়ার মধ্যে বরকত হবে। তুমি পড়বে, সাথে সাথে মুখস্থ হয়ে যাবে, শিখবে, সাথে সাথে বুকে ভেতরে বসে যাবে। আল্লাহর নামের এই হলো বরকত। তোমাদের কেমন লাগছে আজকে এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আরো ভালো লাগবে, তোমরা আরো ভালো করে শিখবে, লেখাপড়া করবে। কেমন? লেখাপড়া করবে, আরো শিখবে, নামাজ পড়বে, আল্লাহ এবং রসুলকে অনুসরণ করবে, কোরআন হাদিসের অনুসরণ করবে। কেমন? আমি দোয়া করি তোমরা আরো বড় হবে, আরো শিখবে। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। শুধু দর্শক, আজকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আসমায়ে হোসনা। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের ছোট্ট সোনামণিরাও শুনেছে। আপনাদের সোনামণি যারা আছে তাদেরকেও এই নামগুলো মুখস্থ করতে বলেন, উদ্বুদ্ধ করেন, তারাও শিখুক এবং এগুলো পাঠ করুক। ডেলি একবার
আসমায়ে হোসনা শেখার জন্য, তেলাওয়াত করার জন্য তাদেরকে উৎসাহিত করুন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায় আজ এখানেই শেষ করছি। বিদায় চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।